একবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে। হ্যালো এভরিওয়ান, দেখো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। ওই দেখা যাচ্ছে গাজলডোবা ঝুলন্ত ব্রিজ। তো ভিডিও শেষ হওয়ার আগেই বলে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আমার চ্যানেলটাতে। গাইজ, বৃষ্টির ওয়েদার জাস্ট অসাম, মানে ঘুরতেও মজা লাগে এত, মানে কি বলবো। আমরা যাচ্ছি গাজলডোবাতে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, দেখো গাইজ। তারপরে আমরা টোটোতে মানে কি করছি, মানে বসে বসে যাচ্ছি, তো ওটাও একটু ক্লিপ করে নিলাম। তারপরে দেখো ফাইনালি ব্রিজটার কাছাকাছি চলে এসেছি আমরা। আমরা ফাইনালি চলে এসেছি গাজলডোবা। তো সেখানে মানে আমার কিছুদিন পর পরই যাওয়া হয়। তো তোমরাও কমেন্ট করে জানাবে যে কে কে মানে গাজলডোবা যেতে ভালোবাসো। চলো দেখতে থাকো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছে। सब मेरा तेरे हवाले कर दिया। দেখো গাইস, সবাই ফোন নিয়ে মানে ফটো তুলতে ব্যস্ত, কি আর বলবো। আমাকে কেউ পাত্তাই দিচ্ছিল না। ওই দেখো ওই বুনুটাকে, মানে ও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। কত গাড়ি যাচ্ছে এখান দিয়ে, মানে ফটোটা তোলাটাও বহুত। তারপর দেখো আমিও রিলস করে নিলাম সবার সাথে সাথে। আমাদের হচ্ছে আমি যে ব্লগ করছি দেখতেই পারছি না, মানে আমি ব্লগ করছি তো মাঝখানে এসে গান মানে চালিয়ে দিচ্ছি। তো আমরা এখন আছি ভোরের আলোতে। তো চলো, মানে ওখানে সাউন্ডটা ভালো আসছিল না ঠিক, তার জন্য আমি মানে সাউন্ডটাকে অফ করে দিয়ে বাড়িতে এসে ঠিক মতো সাউন্ড দিয়েছি। আইসক্রিম খেয়ে কি করছে মুখটা, তো হাই করে দাও। বলো আমরা গাজলডোবা ঘুরতে এসেছি, বলবো না? বলবে না। তোমরা কি ভাবছো এই পুচকুটা কে? পুচকুটা হচ্ছে আমার ভাগ্নি। তো আইসক্রিম খেয়ে কি ছিল, মানে কথাই বলতে যাচ্ছিল না ব্লগ। আমরা এখন যাবো গাজলডোবার যে ব্রিজ আছে ওখানে যাবো। তো আমাদের ঝুলন্ত ব্রিজটা ঘোরা কমপ্লিট। তা এ মা পড়ে গেল, ভালো হয়েছে। তুমি ইচ্ছা করে ফেলাইছো। তুমি এখন কোথায় যাচ্ছ বলো, বলো তুমি এখন কোথায় যাচ্ছ বলো। এইদিকে তাকাও, এইদিকে বলো কোথায় যাচ্ছ বলো। ফিরে যাচ্ছি বলো। চলো আমরা ফাইনালি আবার চলে আসলাম তিস্তা ব্রিজ, মানে তিস্তা নদীতে। তো চলো, এখানে মানে বিশাল মানে জলের ঢেউ, মানে কি বলবো, এত প্রচণ্ড সামনের থেকে ভয় লাগছিল। ভিডিওতে অতটাও ভয় লাগছিল না। তো আমরা সাইডে ওখানে গিয়ে একটু ফটো তুলছিলাম। তো ওখান থেকে একটু ভিডিও, কত পাহাড় থেকে কত কিছু ভেসে ভেসে আসছে গাইস, মানে কি বলবো। তারপর দেখো আমরা চলে আসলাম, মানে যাচ্ছি হচ্ছে ব্রিজটাতে, বড় যে ব্রিজটা আছে তিস্তার, মানে যেখান দিয়ে হচ্ছে মানে গাজলডোবাতে মানে মেন ব্রিজটা আর কি যায়। যাই হোক 45টা ওখানে গেট আছে। তো আমরাও তো ওখানেই যাচ্ছিলাম। তারপর দেখো আমি একটু ঢং করে নিচ্ছি। চলো দেখতে দেখো তিস্তা নদীটার এই পাশটা কেমন লাগছে, মানে মেঘলা মেঘলা আকাশ, জাস্ট অসাম লাগছিল গাইস। তারপর দেখো এই সাইডটা ভীষণ জল ছিল গাইস, প্রচণ্ড ভয় লাগছিল দেখে। তো গাইস সামনে থেকে দেখলে ভীষণ ভয় পেয়ে যাবে, মানে জানি না কে ভয় পাবে, কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল। তো গাইস দেখো মানে কী ভেসে ভেসে আসছিল, মানে এত ভয় লাগছিল সামনে। তো দেখো তারপর দেখো মানে পাহাড় থেকে কত খড়িগুলো ভেসে ভেসে আসছে গাইস। তারপরে এই জায়গাটার মানে জল আসার ঢেউটাও জাস্ট মানে মানে অসাম লাগছিল। পর আমাদের ওখানে ঘোরা কমপ্লিট। তো আমরা এখান থেকে মানে ভাকা নিয়ে নিলাম।
বর্তমানে আর কি খাবো। কে কে ভাকা খেতে ভালোবাসো? তারপর গাজর লোভ এসেছে, চিংড়ি খাবো না, মানে চিংড়ির চপ খাবো না, তা কখনো হয়। তো গাইস আমরা ফাইনালি ঘোরা কমপ্লিট, তো আমরা বাড়ি যাচ্ছি। তো আমার মুখটা ফোলা ফোলা কেন লাগছে, মানে আমি খেয়েছিলাম গাইস। তারপর দেখো রাস্তা দিয়ে মানে হাত দিয়ে মানে বৃষ্টি পড়ছিল, মানে এত ভালো লাগছিল কি বলবো। আর তারপর দেখবে আমার ভাগ্নের শয়তানি। তাকে মানে আমার দেখে ফেলে ভীষণভাবে রেগেছিল নাকি, তারপর নিজে লজ্জা পেয়েছে। তারপরে ওইখানে দেখা যাচ্ছিলো যেন বাইসন, এই বাইসন কে কে দেখেছো? তো আমি ফার্স্ট টাইম দেখলাম। তো মানে ভিডিওতে বোঝা যাচ্ছিলো না ওয়েদারের কারণে। সামনে এসে শয়তানি করছে। তো টাটা গাইস।